এই কালটা হচ্ছে হাজার কাবার চাইতে শ্রেষ্ঠ কাবা, যার কালবের মধ্যে জিকির থাকে সর্বদা। কারণ জিকিরে থাকলে সর্বদা আল্লাহকে স্মরণে রাখে, তিনি রসুলকে স্মরণে রাখে, পীর মুর্শিদকে স্মরণে রাখে। তাকে দিয়ে কোনো কাজ অপকর্ম হয় না, তাকে দিয়ে কোনো খারাপ কাজ হয় না। তাই ওলির দরবার থেকে তার মধ্যে একটা ভাব আসে, একটা পাওয়ার আসে। আমরা গান করি বাবা, সত্য কথা যেটা, আমি মিরাজ দেওয়ার স্টেজে দাঁড়াইছি, এই যে এখন যা কইতেছি স্টেজ থেকে নাইমা গেলে আমি এমন কইতে পারবো না, সম্ভব না বলা। কারণ ওলিদের রহমত আছে আমাদের, আল্লাহর ওলিদের রহমত আছে। ওলির দোয়া ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু হয় না জগতে, সম্ভব না কোনো কিছু। তারা পাহাড়কে জমি করতে পারে, জমিকে পাহাড় করতে পারে, তারা সাগরকে সমতল ভূমি করতে পারে, আবার সমতল ভূমিকে সাগর করতে পারে। তারা ইচ্ছা করলে পাথরকে ভাসাইতে পারে, সোনাকে তারা ডুবাইতে পারে। আল্লাহ ওলিরা এই অবস্থা, যার মধ্যে জিকির থাকে, কালবের মধ্যে জিকির থাকে, তখন ওলি এশকের পাওয়ার তার কালবের মধ্যে থাকে। তখন ওই মানুষটা কথা বললে আল্লাহ বলছে আমি কথা বলি। ওই মানুষটা যদি হাত দিয়ে স্পর্শ করে আল্লাহ বলছে আমি স্পর্শ করি। ওই মানুষটা কোথাও হেঁটে গেলে মনে করবে আল্লাহ আমি নিজেই যাচ্ছি, এটা আমার কথা না। আল্লাহ বলছে যারা মুমিন হয়ে গেছে, সেই মুমিনের মুখে আমার কথাই হয়, মুমিনের মুখে আমার প্রশংসাই হয়। মুমিনের যাহা ধরে আমি আল্লাহ নিজেই ধরি। তাই যেহেতু দরবার এসেছি, তাহলে দয়াল যদি তার মধ্যে এশকের পাওয়ার তার থেকে আমার কাছে না আসে, উভয় দলের শিল্পীর মধ্যে না আসে, আজকে ভক্ত জগতের মধ্যে যারা আছে সবার মধ্যে প্রার্থনা করি বাবার এশকের পাওয়ার যেন আমাদের সকলের মধ্যেই আসে। সেদিকে লক্ষ্য করে একটা গান করি। আমাদের বাবাজি বলতেছে বাবা তোমার কথা শুনে আমি 100 টাকা পুরস্কার, আমি বাবা 1 লক্ষ টাকা চেয়ে বেশি আশীর্বাদ পেয়েছি আপনার কাছে, এইটাই আমি চাই। আমার বাসের সাবাবাই আমার অন্তরে, আমার সিএসপি বাবা আমার অন্তরে।